আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটার প্রয়োজনীয়তা কিনা আপনারও রয়েছে এবং আমারও রয়েছে। সবচাইতে বড় যন্ত্রণার নাম হচ্ছে এই সময় গিয়ে যেই জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সেটা হলো সফটওয়্যার আপডেট। এই সফটওয়্যার আপডেটের কারণে হয়তোবা আপনার সবচাইতে প্রয়োজনীয় যে জিনিসটা, এসেনশিয়াল জিনিস এবং সবচাইতে দামি কিংবা একটা শখের জিনিস মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। যেই জিনিসটা কিনা আমরা শাওমির ফোনে আগে দেখতাম। ফর এক্সাম্পল, এই সফটওয়্যার আপডেট নিয়ে আমরা ইতিমধ্যে অনেক কথা বলেছি কিংবা অনেক আলোচনা সমালোচনা সব কিছুই করেছি, বাট শাওমির ফোনগুলো নিয়ে একটু বেশি করা হতো, কেননা ওই ফোনগুলোর মেয়াদি থাকতো ভাই 1 থেকে 1.5 বছর। এরপর কোনো না কোনো সফটওয়্যার একটা আপডেট পুশ করে শাওমি কোনো না কোনো আকাম ঘটাতোই। বাট এখনকার সময় যেহেতু বলছি আপনার এবং আমার সকলের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, এর মানে এখানে তো বড় একটা কারণ রয়েছে। মেন কারণই হচ্ছে এখন কাউকে ভরসা করা যাচ্ছে না। সফটওয়্যার ক্যাটাগরির মধ্যে কিংবা সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য যাকে কিনা আমরা চোখ বুঝে ভরসা করতাম, স্যামসাং কিংবা অ্যাপেলকে তো এখানে একদম লিডিং পজিশনে ধরা হতো, কেননা অ্যাপেলের সফটওয়্যার আপডেট আসা মানে ভাই কোনো ভেজালের সন্দেহই নেই, এখানে সফটওয়্যার আপডেট এসেছে এবং সাথে সাথে ইনস্টল করে ফেলা যেত। বাট এখনকার সময় অ্যাপেলের ফোনের মধ্যে এই ধরনের প্রবলেম হচ্ছে। বেসিক্যালি ডিসপ্লে চলে যাচ্ছে কিংবা ব্যাটারি ব্যাকআপের প্রবলেম হচ্ছে। এছাড়াও আইফোন 14 সিরিজের মধ্যে নানান অনেক বাগস দেখা যাচ্ছে বেসিক্যালি সফটওয়্যার আপডেটের পরপরই। এবং 13 প্রো এবং প্রো ম্যাক্সের সাথে কী হয়েছে আপনারা কম বেশি অনেকেই জানেন। ডিসপ্লের পিক্সেলগুলি ডেড হয়ে যাচ্ছিল এবং ওই ফোনগুলো যদিও বা অ্যাপেল রিপ্লেস করে দিচ্ছিল, বাট অ্যাপেলের সার্ভিস সেন্টার বাংলাদেশের মধ্যে না হওয়ার কারণে অনেকেই ভোগান্তিতে পড়েছে এবং হয়তোবা অনেকে থার্ড পার্টি কোনো দোকানদার থেকে এই ফোনগুলোকে ঠিক করিয়ে নিয়েছে অনেক টাকা দিয়ে, বাট তারপরও তারা এই ফোনগুলোর রিপ্লেস নেয়নি। আলটিমেটলি সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে কম বেশি যে সফটওয়্যার আপডেটের পরপরই অ্যাপেলের ফোনের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে এবং অ্যাপেলও স্বীকার করেছিল এই বিষয়টা। কিন্তু ওয়ানপ্লাসের বিষয়টা তো একদমই মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। প্রায় ওয়ানপ্লাসের সবগুলো ফোন দেখা যাচ্ছে 8 সিরিজের, ওয়ানপ্লাস 8, ওয়ানপ্লাস 8T, 8 প্রো, এই ফোনগুলো ভাই লাগাতার একই রিপোর্ট পাওয়া যাচ্ছে। প্রায় সব ফোনের মধ্যে প্রায় একই ধরনের ইস্যু, সেটাই হলো এই গ্রিন লাইন। ধূপধাপ গ্রিন লাইন পড়ে যাচ্ছে এবং এই জিনিসটা সবচাইতে বড় রোগ হিসাবে দাঁড়াচ্ছে স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রেও, গ্যালাক্সি S20 এবং S20 প্লাসের ক্ষেত্রে। S20-র রিপোর্ট একটু কম থাকলেও ভাই S20 প্লাস কম বেশি সবারই 1-2 লাইন করে গ্রিন লাইন পড়েছে এই ডিসপ্লের মধ্যে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হওয়ার মেজর রিজনগুলো কী কী? এখানে পার্টিকুলার কোনো একটা ব্র্যান্ডেরই যে এরকম হচ্ছে ব্যাপারটা এরকম না। দেখা যাচ্ছে যে আলটিমেটলি স্পেসিফিক মডেলগুলোর মধ্যে বেশি হচ্ছে, যেরকম স্যামসাংয়ের S সিরিজের এই ফোনগুলো, S সিরিজের অনেক ফোনের মধ্যে হচ্ছে। ইভেন আজকে দেখলাম যে S22 আলট্রার মধ্যেও হচ্ছে এই জিনিসটা। অ্যাপেলের আইফোন 13 প্রো এবং প্রো ম্যাক্সের মধ্যে এই ডিসপ্লের সমস্যাটা হয়েছিল। আর ওয়ানপ্লাসের তো ভাই প্রচুর সমস্যা হচ্ছে, ওয়ানপ্লাস 9R T এবং ওয়ানপ্লাস 10 সিরিজ বাদে হয়তো বা কম বেশি সকলের ফোনের মধ্যে এই প্রবলেম আমরা দেখছি। অ্যাকচুয়ালি কোম্পানিগুলো যেহেতু সামনে এসে বলছে না যে আলটিমেটলি কোথায় এই সমস্যাগুলো হচ্ছে এবং কেনই বা হচ্ছে, সেই জন্য অনেকে হয়তো বা আশঙ্কা করছে হয়তো বা সফটওয়্যার আপডেট আসার পরপরই এই ধরনের প্রবলেম তারা দেখছে। কেননা সফটওয়্যার আপডেট আসার পর ফোন অনেক এক্সেসিভ হিট হয়ে যায়, অনেক হিট হয়ে যাওয়ার কারণে হয়তো বা ওই হিটিং ইস্যু থেকে এই ডিসপ্লেগুলো এই ধরনের প্রবলেমের মধ্যে পড়ছে। এবং আরও একটা প্রবলেমের কথা ইদানিং শুনছি, সেটাই হলো যে ফোনে যে পাওয়ার আইসিটা আছে ওখান থেকে হয়তোবা আমাদের ইলেকট্রিসিটির ভোল্টেজ আপস অ্যান্ড ডাউনস হওয়ার কারণে হয়তোবা ওইখান থেকে ওই পাওয়ার আইসি থেকেই ডিসপ্লের কোথাও গিয়ে ফায়ার হয়ে কিংবা ওই পাওয়ার আইসি থেকেই এই ধরনের ডিসপ্লের মধ্যে দাগ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু এটা একদমই লজিক্যাল বিষয় আমার কাছে মনেই হয় না। অ্যাকচুয়ালি যদি বিষয়টা এরকম হতো সেহেতু তো বাংলাদেশের মধ্যেই শুধুমাত্র এরকম হতো, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে ইন্ডিয়া সহ অন্যান্য অনেক দেশের মধ্যেই যেই মডেলের নাম বললাম এই প্রত্যেকটা মডেলের মধ্যে প্রায় সেম ডিসপ্লে ইস্যু দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে হয়তো বা সফটওয়্যার ইস্যুর কারণে নয়তো পিছনে যে ব্যাটারিটা রয়েছে ওটা হয়তো ফুলে যাচ্ছে, সেই ফুলে যাওয়া থেকেই অ্যামোলেড প্যানেল ডিসপ্লেগুলোর মধ্যে পিছন থেকে চাপ দিয়ে ওই ডিসপ্লেগুলোকে ব্রিক করে ফেলছে। কিন্তু এর থেকেও বড় রিজন আমার মতে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে সফটওয়্যার আপডেট থেকে আলটিমেটলি সকল ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তাই সবচাইতে বড় রিকোয়েস্ট থাকবে সফটওয়্যার আপডেট শুধুমাত্র এই ডিসপ্লের জন্যই না, আলটিমেটলি দেখা যাচ্ছে যে সফটওয়্যার আপডেট আসার পর ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে, ব্যাটারি ব্যাকআপ ইস্যু হচ্ছে, ওই ধরনের সমস্যা সেই ধরনের সমস্যা একটার পর একটা লেগেই থাকে সফটওয়্যার আপডেট দেওয়ার পরই। তাই যদি আপনার ফোন এখন ঠিকঠাকভাবে মোটামুটি ঠিকঠাকভাবেও চলে, তারপরও যদি আপনার ফোনের মধ্যে কোনো ধরনের সফটওয়্যার আপডেট আসে, যদিও বা নতুন ফোন হোক তাতেও কোনো প্রবলেম নাই, সাথে সাথে এই সফটওয়্যার আপডেট ভুলেও ইনস্টল দিয়েন না কিংবা ডাউনলোডও করেন না, অটোমেটিক সফটওয়্যার আপডেটটা অফ করে রাখুন ফোন থেকে। এবং যদি আপডেট দিতেই হয় 2-3 মাস ওয়েট করে
আশেপাশে থেকে খবর নিন কিংবা টেক কমিউনিটিগুলির মধ্যে খেয়াল রাখুন যে আলটিমেটলি এই সফটওয়্যার আপডেট ইনস্টল করার পর কারো ফোনে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যার আপডেট করার কোনো প্রয়োজনই নেই। সিকিউরিটি চিন্তা করে ভাই সফটওয়্যার আপডেট করতে গেলে এখনকার দিনের ফোন হুটহাট একদমই শাটডাউন হয়ে যাবে কিংবা বন্ধ হয়ে যাবে। আলটিমেটলি টাকা খরচ গেলে আপনারই যাবে, কেউই আপনার হেল্প করবে না। কেননা ওয়ানপ্লাসের ফোনে যে এত বড় একটা ইস্যু হচ্ছে এবং এতগুলো ফোনের মধ্যে হচ্ছে, ওয়ানপ্লাস এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো কথাই বলেনি এবং কোনো শব্দও করছে না যে আলটিমেটলি যে তাদের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে কিনা এবং তাদের কাস্টমাররা এটাকে কিভাবে সমাধান করবে। স্যামসাং এখানে বলছে যে ডিসপ্লের মধ্যে এরকম গ্রিন লাইন পড়লে 50% টাকা আপনার পে করতে হবে এবং 50% টাকা স্যামসাং পে করবে। যাক, এটা মানলাম যে 50% তো অ্যাটলিস্ট ছাড় থাকলো। বাট এখানে অ্যাপেল ভালো সার্ভিস দিচ্ছে। অ্যাপেলের কাস্টমার কেয়ারের মধ্যে যদি আপনি নিয়ে যান সেই ক্ষেত্রে ফ্রিতে আপনি রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স যেই ফোনগুলোর মধ্যে এই ধরনের প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি। আলটিমেটলি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার কাছে, কেননা তারাও যাতে সচেতন হয় এই সময় ফোনের মধ্যে সফটওয়্যার আপডেট ভুলেও না ইনস্টল করে। তাহলে হয়তো এই ধরনের ভূতের কাণ্ড থেকে আপাততর মতো আমরা বেঁচে যেতে পারবো। নিচে সাবস্ক্রাইব বাটনটা লাল থাকলে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।